আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অবশ্য আমি বানাবো না, তা বানাবে তোমাদের দাদাভাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো কী বানাবো, হ্যাঁ সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। একটা নতুন কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম, আর ডিমের মধ্যে নিয়ে নেব আধ কাপ মতো চিনি। হ্যাঁ, এবার ডিম আর চিনিটাকে ভালো করে ফাটিয়ে নেব। গলবে তো এভাবেই চিনি আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে চিনির একটা দানাও না থাকে, দুটো ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দেব 1 কাপ মতো ময়দা, আর তারপরে দেব 1 কাপ মতো দুধ। হ্যাঁ, পুরো দুধটা একবার দেব না, মিশিয়ে মিশিয়ে দেব, যতটা দুধ লাগে সেইভাবেই দেব। আর দেব সাদা তেল 1 চামচ কি 2 চামচ। হ্যাঁ, 2 চামচ দিলেই একদম ঠিক হবে। তো তারপরে এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর দিতে হবে মাস্ট ইনো। তোমরা ইনো না দিয়ে বেকিং সোডাও দিতে পারো, তো আমরা এখানে বেকিং সোডা ইউজ করিনি, ইনোটা ইউজ করেছি। তো তারপরে সব মিশ্রণগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে। তখনই এরকম একটা ফাটানোর পরে দেখবে পাতলা একটা ভাব আসবে, তো তখনই ভাববে যে হ্যাঁ, যে ফাটানো হয়ে গেছে। তো তারপরে একটা গামলা বা ডেচকিতে জল, তোমরা চাইলে হাঁড়ি ইউজ করতে পারো। তো আমি এখানে একটা গামলা ইউজ করেছি। তো নিচে কিছুটা জল দিয়ে নিয়েছি, তারপরে একটা গ্যাসের ছিট দিয়ে ওপরে বসিয়ে নিয়েছি। তো তারপরে দেখো যে বাটিটার মধ্যে কেকের সব মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছুটা কিশমিশ কাজু বাদাম দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারো। তো আমার কাছে কিশমিশ আর কাজু বাদামটাই ছিল, তো সেটা দিয়ে আমি একটু ভালো করে ডেকোরেশন করে দিয়েছি। তো তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি পুরো এইভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর 10 মিনিট মতো আমি একদম হাই লেভেলে, গ্যাসটা হাই লেভেলে দিয়ে রেখেছিলাম। তো দেখো এইদিকে আমার কেকটা তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।